আপনাদের জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ডেডলাইন শেষ। ইতিমধ্যে আজ 12টা থেকে তিনি রেড রোডে ধর্ণা দিতে চলেছেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তার এই ধর্ণা, বৃহস্পতিবারই তার দেওয়া ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। আর তারপরেই তিনি ধর্ণার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। এর আগেও বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এর আগে একটি সভা থেকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে 1 ফেব্রুয়ারির পর লাগাতার ধর্ণার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার রেড রোডে ধর্ণা শুরু করবেন আজ থেকে। অন্যদিকে আপনাদের যে ছবি তুলে ধরছি, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় আজ শেষ দিন। আগামীকাল ঝাড়খণ্ডে প্রবেশ করবে এই যাত্রা এবং আজকের এই যাত্রা নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা, তা কিন্তু মনে করছেন যে এই উন্মাদনা বা এই শেষ দিনের যাত্রায় অসংখ্য মানুষজন থাকবেন, এমনটাই কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু মনে করছেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে অধীর রঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদের বহরমপুর, যেখানে কংগ্রেসের ঘাঁটি বলা যেতে পারে, শক্ত ঘাঁটি, আর সেখানেই কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে এই ন্যায় যাত্রা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে বীরভূমে কিন্তু রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে 5 দিনের জেলা সফর শেষে বাংলায় ফিরেছেন এবং আজ থেকে রেড রোডে তিনি ধর্ণা দেবেন। পাশাপাশি বর্ধমানের যারা রয়েছেন দুই সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে আজ ওই ধর্ণা মঞ্চেই তিনি বৈঠকও করবেন। রেড রোডে ধর্ণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। আজ শেষ দিন তার। মণিপুর থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাংলায় শেষ দিন আজ, এবং এরপর ঝাড়খণ্ডে রাহুল গান্ধীর নেতৃত্বে এই ন্যায় যাত্রা এগিয়ে যাবে। যে ছবি আপনারা দেখছেন, যে লাল জিপে করে রাহুল গান্ধীর যে যাত্রা, সেই যাত্রা এগিয়ে যাচ্ছে। তবে বাংলায় কোনো রকম রোড শো করছেন না রাহুল গান্ধী। পরীক্ষার্থীরা যাতে কোনো রকম কোনো অসুবিধার মুখে না পড়েন, তার জন্য কংগ্রেসের হাইকমান্ড তারা কোনো রকম এই যাত্রাকে কেন্দ্র করে অসুবিধে তৈরি করতে চাইছেন না। কোনো রকম মাইকিং বা রোড শো থাকছে না। পাশাপাশি আপনাদের জানাবো আজ রেড রোডে ধর্ণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বর্ধমানের দুই সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ওই ধর্ণা মঞ্চে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, লোকসভা ভোট আসন্ন, আর তার আগে আজ থেকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। ধর্ণা দেবেন তিনি, তার দেওয়া ডেডলাইন শেষ। আজ কি কর্মসূচি থাকছে, কি কি বিষয় থাকছে আজ? ধর্মতলায় যে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে, সেই আম্বেদকরের মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্ণা কর্মসূচি নিয়েছেন এবং এখনো পর্যন্ত কর্মসূচি কদিন চলবে তা কিন্তু তিনি পরিষ্কার করে বলেননি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন। এর আগে 5 বার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের রাজ্যের যে বকেয়া পাওনা তারা পায়নি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ফেব্রুয়ারি শেষ ডেডলাইন দিয়েছিলেন এবং সেটা শেষ হওয়ার পরেই তিনি জেলা সফর শেষ করে আজকে তিনি বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসছেন। তবে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে যে ঘটনা রাজনৈতিক ইতিহাসে ঘটেনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে ধর্ণা মঞ্চে, তার পিছনেই কিন্তু দুই বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের নেতৃত্বের সঙ্গে তিনি প্রশাসনিক সাংগঠনিক বৈঠক করবেন। অর্থাৎ লোকসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। একদমই। এবং পাশাপাশি তোমার কাছে জানতে চাইবো, বর্ধমানের দুই নেতৃত্বকে নিয়ে ধর্ণা মঞ্চেই বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, কি কি বিষয়ে বৈঠকে আলোচনা হবে? দেখো, মূলত সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ লোকসভা নির্বাচনে বর্ধমানে যে দুটি লোকসভা রয়েছে এবং আসানসোলকে নিলে 3টি লোকসভা, এই 3টি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে জয়লাভ করতে পারেন সেই দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য থাকবে। এবং একটি লোকসভা আসন গতবার তারা হেরেছিলেন, সেই জায়গা থেকে তৃণমূল নেত্রীর লক্ষ্য যে 3টি লোকসভা আসনকে দখল করা। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের আগে এই সাংগঠনিক বৈঠক। একদমই। ধন্যবাদ দেবজ্যোতি।